আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনসিয়া ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের দারুণ মজার ভ্যানিলা পাউন্ড কেক। এই পাউন্ড কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার, আর দেখে কিন্তু বুঝতে পারছেন এই পাউন্ড কেকটা কতটা সুন্দর হয়েছে। এই পাউন্ড কেকটা আপনারা সকালের নাস্তা কিংবা বিকেলের চায়ের সাথে খেতে পারেন। চলুন দেখা যাক কিভাবে এই মজাদার পাউন্ড কেকটা তৈরি করা যায়। একটি মিক্সিং বোলে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1-2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। বিট করা হয়ে গেলে 1/3 কাপ সয়াবিন তেল, 1/4 কাপ ঘন দুধ, সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটি চালনিতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, সামান্য লবণ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এরকম একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশাতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি কেক মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডটাতে সয়াবিন তেল আর লেখালেখি যে কাগজ রয়েছে সেই কাগজটা বিছিয়ে দিয়েছি। এখন একটি কাঠির সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এবার কেকটাকে ওভেনে দিয়ে দিচ্ছি 160 ডিগ্রিতে আপ ডাউন মোড অন করে 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর কেকটা হয়ে গেছে। আমাদের ওভেনে সময় 30 সেকেন্ড লাগে, কিন্তু সবার ওভেনে সময় একটু কম বেশি হতে পারে। এখন একটি ছুরির সাহায্যে কেকটাকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। লেখালেখি যে কাগজটা রয়েছে সেটাকে সরিয়ে নিচ্ছি। এখন কেকটাকে পিস করে নিচ্ছি। 2টি ডিম দিয়ে কিন্তু আপনারা এই মজাদার পাউন্ড কেকটা তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করে থাকবেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।